প্রিমিয়ার লিগে খুব ভালো করে এসেছেন। একটা সময় আমাদের মিডল অর্ডার নিয়ে অনেক কথা হচ্ছিল। এইটা আপনাকে একটা বিশ্বাস জাগায় কিনা যে হৃদয় যেভাবে রান করছেন, মুসাদ্দেক যেভাবে রান করছেন, সোহানও ভালো করেছেন, লিটন আবার ন্যাশনাল টিমে ভালো করেছেন, তো এটা একটা বিশ্বাস দেয়। না, অবশ্যই আমি অনেক কনফিডেন্ট এবং হ্যাঁ, মিডল অর্ডারে যেটা আপনি বলেছেন, বিগত দিনে মিডল অর্ডারে কারা খেলেছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা খেলেছে, ওই জায়গাটা নিতে তো অবশ্যই একটু সময় লাগবে। আর আমার কাছে মনে হয় যে সেই সময়টা আমরা পেয়েছি এবং নিজেদেরকে গুছিয়ে নিয়েছি এবং যারা খেলছে তারা ডোমেস্টিক অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। আপনি যদি দেখেন তৌহিদ হৃদয়, তারপরে মোসাদ্দেক এবং লিটন দাসও খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা কম্বিনেশন আছে আমাদের এখন। ক্যাপ্টেন ভাই, নাহিদ রানা মাঝখানে কোথাও ছিলেন না, দল থেকেই বাদ করেছিলেন। নাহিদ রানা? ওই জায়গায় আপনি ওয়ানডে সিরিজে তাকে সুযোগ দিয়েছিলেন পাকিস্তানের এগেইনস্টে, প্রথমে যে গ্রুপ করেছিলেন, টানা 2টা সিরিজ আপনাকে জেতালেন। ওই সময় আপনার মাইন্ডে কি ছিল হুট করে নাহিদ রানাকে দিয়ে আসা? প্রথম দিকে যখন আমি ক্যাপ্টেন্সি পাই তখন আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল সিচুয়েশনটা, আপনারা সবাই জানেন, এবং আমাদের টিমের অবস্থাটাও এরকম ছিল না এবং আমি চাচ্ছিলাম যে একটা ভালো একটা টিম কম্বিনেশন করার জন্য। আর নাহিদ রানার যে পোটেনশিয়াল সেটা আমরা সবাই জানি, জোরে বল করতে পারে এবং ভালো জায়গায় বল করতে পারে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে, সো জোরে বলারদের আমাদের টিমে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা ওইভাবেই ওকে চিন্তা করেছি এবং ওইভাবে ওকে সাহস দিয়ে ব্যাক করেছি। ক্যাপ্টেন, প্রেস বক্স থেকে চোখে দেখা যেটা মনে হচ্ছে যে স্পোর্টিং উইকেটই থাকবে, স্পিন ডিপেন্ডেবল উইকেট থাকবে না। সো আপনার কাছে উইকেট কেমন মনে হচ্ছে? আরেকটা প্রশ্ন, 2015 সালে আমরা ঘরের মাঠে যখন ইন্ডিয়ার সঙ্গে জিতেছিলাম ওয়ার্ল্ড কাপের পরে, তখন কিন্তু 4 পেসার খেলিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। এবারও কি সেই স্ট্র্যাটেজিতে টিম হাঁটবে নাকি 3 পেসার এক স্পিনার ওই কম্বিনেশনেই টিম থাকতে চাচ্ছে? দেখেন, একটা জিনিস সবার মাইন্ড সেট আপ এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি, আমরা লাস্ট 2-3টা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য, কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। আমাদের আসলে বলছিল যে সামনের শুরুতে যে 15 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ, এই দলটা আসলে খুব একটা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার অভিজ্ঞতা নেই, তবে ব্যতিক্রম বোধহয় রিশাদ, সে বিদেশও খেলে এসেছে, সেই এক্সপিরিয়েন্সটা সে আপনাদের সঙ্গে শেয়ার করেছে কিনা এবং সেটা আসলে কতখানি টিমকেও বুঝতে পারবে? না, অবশ্যই দেখেন যে সবাই অনেক এক্সাইটেড এবং আমরা সবাই চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা ভালো করার জন্য। আর হ্যাঁ, রিশাদ এটা তো অবশ্যই যে ও ডোমেস্টিক খেলছে, আপনি দেখেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে, ও আরও বেশি কনফিডেন্ট হচ্ছে আর ও নিজেকে গুছিয়ে নিচ্ছে। আমার কাছে মনে হয় যে ও যদি আরও বেশি নিজেকে আরও এস্টাবলিশ করতে চায় তাহলে আরও ভালো পারফর্ম করতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি T20 খেলা, সো আর ওডিআই খেলা, দুইটাই ডিফারেন্ট খেলা, বাট ওকে আরও প্রোডাক্টিভ হতে হবে, যেহেতু ওডিআই ফরম্যাটে ও বেশি ম্যাচ খেলেনি। আমার কাছে মনে হয় যে অপরচুনিটি যখন আসবে তখন ও নিজে বুঝতে পারবে। দেখেন, আমি একটা কথা বলি, মোসাদ্দেকের ইস্যুটা যে আমি আর মোসাদ্দেক কিন্তু একসাথে বাংলাদেশ টিমে অনেকদিন খেলেছি এবং আপনারা যদি দেখেন 19 সালের ওয়ার্ল্ড কাপও আমরা খেলেছি একসাথে। সো আমার কাছে মনে হয় এটা কোনো ডিফারেন্ট কোনো ইস্যু না। মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করবো। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার, সো দুইজনের রোলটা ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় যে ও যদি পারফর্ম করতে পারে, এটা আমার জন্য এবং টিমের জন্য অনেক বিরাট হেল্প হবে। দিন শেষে আমরা সবাই চিন্তা করি যে টিমটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং আমার কাছে মনে হয় আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে, যেভাবে ও ডোমেস্টিক ভালো পারফর্ম করেছে, যদি অপরচুনিটি আসে ভালো করবে। অবশ্যই আমাদের, যেহেতু আমরা এই কন্ডিশনে খেলে অভ্যস্ত এবং আমরা জানি এই উইকেটটা সম্পর্কে, এবং আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, বোলাররা যেভাবে বোলিং করছে লাস্ট 2-3টা সিরিজ এবং ব্যাটসম্যানরাও রান করছে, আমার কাছে মনে হয় যে দুইটার কম্বিনেশন যদি ভালো থাকে অবশ্যই আমরা রেজাল্ট আনতে পারবো। নিক মার্শ এবং ট্রাভিস হেড যে থাকবে না, এটা আপনারা কখন জানতে পেরেছেন? এবং তারা না থাকায় মানে দুজনেই তো ডিস্ট্রাক্টিভ প্লেয়ার এবং ম্যাচ এরকম দুজন প্লেয়ার আপনার নিষ্পাস ক্যাপ্টেন, দুজন প্লেয়ার না থাকায় আপনাদের পরিকল্পনায় কতটা চেঞ্জ আসছে বা আরও আসছে? আমরা
এর আগেই শুনেছিলাম যে দুজনের ইস্যুটা, বাট কালকে আমরা কনফার্ম হয়েছি যে দুইজন আসতে পারছে না। এবং তারপরও আমরা টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব, আমরা ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। ক্যাপ্টেন মানে মোসাদ থেকে একটা প্রশ্ন ছিল যে তার বোলিংটা মানে আপনি তো এর আগে ক্যাপ্টেন থাকা অবস্থায় অনেকে বোলিং দিয়েছেন বোলিং দেন মোসাদ থেকে বোলিংটা আসলে আপনি কীভাবে ইয়ে করতেন ব্যাটিং অলরাউন্ডার বাট ওর বোলিংটাকে এই সেট আপে কোন জায়গায় দিচ্ছেন? না, আপনি আমাদের এরকম একটা যদি অপশন থাকে আমাদের টিমের জন্য হেল্প হবে। আপনি যখন 5টা বলার নিয়ে যখন আপনি খেলবেন আর একটা এক্সট্রা বলার থাকবে তখন অনেক কনফিডেন্ট থাকবে। একটা বলারের খারাপ দিন যেতেই পারে, সো একটা ব্যাকআপ হিসাবে বলার থাকলে টিমের ব্যালেন্সটা খুব ভালো থাকে। আর অপরচুনিটি থাকলে অবশ্যই ভালো করার চান্স থাকবে। আর আমার কাছে মনে হয় যে সে ডোমেস্টিকে অনেক ভালো বোলিং করেছে এবং সে প্রুভেন। আমার কাছে মনে হয় সে ভালো জায়গায় বল করলে ভালো হবে এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার অনেক কনফিডেন্ট থাকবে তাকে নিয়ে যদি ভালো বল করে। ক্যাপ্টেন, এই যেটা বলছিলেন যে বিশ্বকাপকে ফোকাস করে সবকিছু আসলে প্ল্যানগুলো করা হচ্ছে, মানে আপনার নিজের পারফরমেন্সের কথা যদি বলি, আপনি তো আমরা জানি আপনি অলরাউন্ডার হিসেবেই খেলছেন বা আপনি ক্যাপ্টেন আছেন, মানে ব্যাটিংয়ের পারফরমেন্সটা একটু আপনি হতাশাজনক কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা নিয়ে আরও কাজ করার কিছু আছে কিনা, শর্টেক নাই, মানে এই জিনিসটা সুন্দরতা ফিল হবে কিনা ওয়ার্ল্ড কাপের জন্য বা আপনার সিরিজগুলোর জন্য? আমি ব্যাটিংয়ে যেটা বললেন, হ্যাঁ আমার কাছ থেকে টিম অনেক ডিমান্ড করে এবং আমিও নিজেও সেটা আমি ভাবি। আমি যদি ব্যাটিংয়ে ভালো করি টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে, কারণ ম্যাক্সিমাম ম্যাচ জেতার চান্স থাকে আমি যে পজিশনে খেলি এবং এটা নিয়ে আমি কাজ করেছি এবং ঢাকা লিগেও খেলেছি। আমি অনেক এখন কনফিডেন্ট আছি। এখন দিন শেষে ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট। হয়তো ছোট ছোট কন্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। হয়তো আমি যেখানে মানে আমার ব্যাটিং অর্ডার যেখানে আমি হয়তো অনেক বেশি রান করতে পারবো না, বাট আমার কন্ট্রিবিউশনটা অনেক ইম্পর্টেন্ট, আমি ওইটা নিয়ে চিন্তা করছি। আপনার ক্যাপ্টেন্সি নিয়ে কিছুদিন আগেও অনেক বেশি আলোচনা হয়েছিল, সে জায়গা থেকে আপনি ব্যাক টু ব্যাক সিরিজগুলো জিতলেন, এই জায়গা থেকে বিশ্বকাপের আগে কি একটু স্বস্তি ফিরেছে কিনা? ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হয়েছিল আপনার, জায়গা থেকে ব্যাক টু ব্যাক সিরিজগুলো জিতলেন, এখন কি একটু রিলিফ হলো কিনা? না, প্রথম দিকে তো অনেক সমালোচনা হয়েছে আর সমালোচনা অবশ্যই হবে। যদি ভালো না করতে পারি এটা তো অবশ্যই আমরা এটা মেনে নেই। আর আমার কাছে মনে হয় যে যেহেতু এখন লাস্ট 3টা সিরিজ আমরা জিতেছি, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সিরিজ, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপের একটা আছে, ইকুয়েশন আছে। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি আমরা সবাই মেনটেন করতে পারি, এই লাস্ট 3টা সিরিজ যেভাবে খেলেছি, সো আমার কাছে মনে হয় যে আমরা ভালো করতে পারবো এবং আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলবো, সো এখন থেকেই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেব, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের সাথেও আমাদের খেলতে হবে। সো এই সিরিজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আরও গুছিয়ে নিতে পারবো। সেই জায়গা থেকে এখন যে অস্ট্রেলিয়ার যে দলটা এখানে আসছে, লাস্ট দুজন প্লেয়ার লাস্ট মোমেন্টে চলে গেছে, তারপরে অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডে অনেক কিছু হচ্ছে, তো এই সব কিছু মিলিয়ে আপনার মনে হয় কিনা যে এখন খুব ভালো সময় যে রেকর্ডটা একটু ভালো করা বা অস্ট্রেলিয়ার সঙ্গে একটা কম সঙ্গে সিরিজ যেটা এই কিছু ভালো টাইম কিনা তারা যেগুলো নিয়ে এসেছে বা আপনাদের কন্ডিশনে সব মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার জন্য এবং সবাই, আমি অনেক কনফিডেন্ট এর জন্য যে সবাই অনেক ফর্মে আছে, ব্যাটসম্যানরা বোলাররা খুব ভালো টাচে আছে এবং ডিপিএলে খুব ভালো খেলেছে সবাই। এবং হ্যাঁ, আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। শন্টে না, ও তো লাস্ট মোমেন্টে বলেছে, বাট এটা ক্রিকেট বোর্ড ডিসকাশন করেছে যে তার সাথে কথা বলেছে। আমার কাছে মনে হয় যে আমাদের লোকাল যে কোচগুলো আছে তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি এবং আমার কাছে মনে হয় লোকাল যারাই আছে তারাও অনেক ক্যাপেবল এবং তারা যদি অপরচুনিটিটা নিতে পারে তাদের জন্য অনেক ভালো। মাঠের বাইরে গত কয়েক বছর অনেক কিছুই ঘটেছে যেটা দেশের ক্রিকেটের জন্য ভালো ছিল না। শান্ত সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছিল যে এই বিষয়গুলো প্রভাব ফেলছে আমাদের উপর, নেতিবাচক প্রভাব ফেলে। তো এখন গতকাল একটা নির্বাচন হলো, ইলেকট্রিক কমিটি এলো, আগামী 4 বছরের জন্য সব কিছু নিশ্চিত হলো। আপনারা এরপর করে সিরিজ খেলতে নামছেন, এই বিষয়টা কতটা স্বস্তিদায়ক বা এই বিষয়গুলোতে আপনি কী ভাবছেন? না, অবশ্যই একটা জিনিস যে একটা গার্জিয়ান থাকলে অবশ্যই এটা প্লেয়ারদের জন্য অনেক সেফটি থাকে। প্রত্যেকটা প্লেয়ার বলেন
ম্যানেজমেন্ট বলুন সবাই, যেহেতু এখন ক্রিকেট বোর্ডে যারা এসেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে যেতে, এবং তাদের অবশ্যই সেই স্বপ্ন আছে। এবং আমি আমি ট্রাস্ট করি যে বাংলাদেশ ক্রিকেট ডে বাই ডে ডেভেলপ করবে। ক্যাপ্টেন একটু করে দেবো, হৃদয় করে দেবো, মানে হৃদয়ের তো আসলে ব্যাটিং অর্ডারে অনেক চেঞ্জ হয়, মানে কত নম্বরে আপনারা বল করে মানে কত নম্বর চিন্তা করেন ও কিন্তু চেঞ্জ করে না। হৃদয় পজিশনই খেলবে, জাস্ট নাম্বার 5ই খেলবে। অস্ট্রেলিয়া অনেক হাইপ ছিল, এবার বাংলাদেশের দর্শকরা ব্যস্ত আপনাদের জন্য সুযোগ কি অস্ট্রেলিয়া ঠিক আছে বা আপনাদের আমাদের একটাই প্ল্যান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে। আপনি বলছিলেন যে এইখানে আসলে আমরা শুধু ঘূর্ণি উইকেট আমরা স্পোর্টিং উইকেট বানাইতে পারি, আমরা লাস্ট সিরিজগুলো দেখছি, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যখন খেলা এবং বিশ্বকাপ কোয়ালিফিকেশনের ব্যাপার রয়েছে সেখানে আমরা কি স্পিন নির্ভর দিকে দেখতে পারবো কিনা, কিংবা আপনার কি মনে হয় যে আমাদের এই হোম কন্ডিশন কিংবা ওইটা আমরা বেনিফিটটা নেবো কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঋষাদকে ওয়ানডেতে একটু আন্ডার ইউটিলাইজ করা হচ্ছে কিনা, আমরা দেখতে পেয়েছিলাম যে তাকে বড় করানো হয়নি কিংবা তাকে একাদশ ক্রিকেটে আসলে ড্রপ করা হয়েছে। তো এই আধুনিক ক্রিকেটে এবং লিমিটেড ওভারে যে ইভেন্ট কিংবা 50 ওভার ক্রিকেট যেটা সেখানে তাকে আরেকটু বেশি কাজে লাগাতে যেতে পারি। ঋষাদের ব্যাপারটা আপনি যেটা বললেন যে হ্যাঁ, ঋষাদ আমাদের অবশ্যই ও আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বলার, এবং আমরা ওকে অবশ্যই ট্রাস্ট করি। কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে, T20 ODI কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। ওডিআইতে কিন্তু আপনার অনেক সময় রান চেক দিতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়। সো আমার কাছে মনে হয় ওর আরও কিছু ইমপ্রুভ করতে হবে। ও যদি আরও ভালো ইমপ্রুভ করে এটা আমাদের জন্য অনেক হেল্প হবে, এবং ভবিষ্যতে ও আমাদের জন্য একটা ভালো একটা বলার তৈরি হবে। সো আমার কাছে মনে হয় যে ওর অপরচুনিটি থাকবে এবং ও নিজেকে আরও ডেভেলপ করতে হবে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।